লিসেন, এত লেট কেন? 46 মিনিট পরে আসছেন। আচ্ছা, তো দেখেন তাহলে এখানকার স্লাইড আছে। এখন দেখেন তো এখানে যা যা কিছু আছে, তার মানে আমরা .pptx হচ্ছে কি নর্মাল ফাইল এক্সটেনশন। এছাড়া আর কি কি ফাইল নিতে পারে? ওই যে একটু আগে যেটা দেখালাম পিপিটি। এই অনেক সময় এই প্রশ্নটা আসে যে পাওয়ার পয়েন্টে 5টা ফাইল এক্সটেনশন লেখেন, বুঝতে পারছেন? পাওয়ার পয়েন্টে যে কোনো 5টা ফাইল এক্সটেনশন লিখেন, তখন আপনারা এগুলো লিখে দিবেন। তখন এগুলো লিখতে হয়। এই একটা প্রশ্ন আসে। আর আরেকটা প্রশ্ন আসে যে পাওয়ার পয়েন্টের ডিফল্ট ফাইল এক্সটেনশন কি কি, এই প্রশ্নটা আসে। ডিফল্ট ফাইল এক্সটেনশন কি কি? তো কি w.pptx, এটা না না, এটা হচ্ছে ডিফল্ট ফাইল এক্সটেনশন। হ্যাঁ, আর যদি বলে যে 5টা লেখেন, তখন এই যে বানায় 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 5টা লিখতে দেন না, মানে মোটামুটি দেখেন পিপিটি মনে রাখবেন, তারপর pptx, তারপর pptm, পটেক্স। আরেকটা হচ্ছে পিডিএফ। আমরা যেমন পিডিএফ আকারে সেভ করি, সব ফাইলকেই পিডিএফ আকারে সেভ করা যায়। পিডিএফ কেন করি বলেন তো? পিডিএফ কেন করি? পিডিএফ কেন করি? এত কষ্ট করে পিডিএফটা কেন করি? হ্যাঁ, পিডিএফ করা হয় এই কারণেই যে পিডিএফ করলে এটা আর অন্য কেউ কি করতে পারে না, আপনার ফাইলটা এডিট করতে পারে না। খেয়াল করে দেখবেন যে আমরা একটা সিভি আপনার বাসা থেকে আপনি তৈরি করে নিয়ে গেছেন, এরপর কম্পিউটার দোকানে যখন প্রিন্ট করতে গেছেন সিভি গেছে বস্তায়, হয় না? সিভির মার্জিন ঠিক নাই, বা যেখানে যেখানে যেটা রাখছিলেন সেটা ঠিক নাই। তো এই কারণে যেটা হয় যে আপনি যদি পিডিএফ আকারে সব সেভ করেন, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। ঠিক আছে? তো এটা দু একজন বসে বসে মোবাইল টিপতেছেন, গুড, ভেরি গুড, অত্যন্ত শুভকামনা আপনাদের জন্য। তো দেখেন আমাদের যে কোনো পাওয়ার পয়েন্টে আমাদের এগুলো একটু মানে নর্মাল পাওয়ার পয়েন্টের মতো না, আমাদের পাওয়ার পয়েন্ট গুলো একটু ভালোই কঠিন, ভালোই কঠিন। ঠিক আছে? তো এখানে অনেকগুলো পাওয়ার পয়েন্ট আছে। আমি প্রথম যেটা আছে সেটাই দেখাই, কারণ বেশি দূর না যাই। সোজা আছে, এগুলো সোজাই, প্রথম প্রথম করলে হয়তো একটু কঠিন লাগবে। এখন দেখেন এখানে বসে ক্লিক টু অ্যাড ফার্স্ট, মানে আপনাকে এখানে অ্যাড করতে হবে, নাহলে ফার্স্ট স্লাইড আসবে না। এটা অনেকে বোঝে না, অনেকে মনে করে ম্যাম আমি তো কাজ করতে পারতেছি না। আর অ্যাকচুয়ালি তো বলে দিছে যে এখানে একটা ক্লিক করো তাহলে ফার্স্ট স্লাইড আসবে। যখন এই ফার্স্ট স্লাইড আসবে তখন আপনার এই যে বিভিন্ন, যেমন ধরেন আমাদের ইনসার্ট ট্যাবে ইনসার্ট করার ব্যবস্থা আছে, রাইট? আমরা আগেও তো ইনসার্ট ট্যাবে কাজ করে আসছি। তো এরকম, তারপরে ড্র আছে, ডিজাইন আছে। ডিজাইন হচ্ছে এটা কি সাদা, রাইট? সাদা। আপনি চাইলে যে কোনো থিম দিতে পারবেন, থিম, যে কোনো একটা থিম দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? এইটা। তারপর ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে একটার পর একটা স্লাইড লেখেন। ট্রানজিশন মানে কি? পাওয়ার পয়েন্টে ট্রানজিশন কি? একটার পর একটা স্লাইড কিভাবে মুভ করবে এটা ডিটারমাইন করে হচ্ছে ট্রানজিশন। বলেন। ঠিক আছে? ট্রানজিশন হচ্ছে এই যে, যেমন ধরেন আমি এখানে একটা ডেমো স্লাইড তৈরি করলাম, হ্যাঁ,
যে এমটিটিসি, ঠিক আছে। তারপরে এখানে একটা স্লাইড তৈরি করলাম, ধরেন একটা একটা কি আনলাম, ছবি আনলাম, নেট নাই আছে, ধরেন এই ছবিটা আনলাম, ঠিক আছে, ঠিক আছে। এখন লিখলাম যে ওয়াও, ওয়াও, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে একটা স্লাইড, এই যে একটা স্লাইড, এই দুইটা স্লাইডের ভিতরে আমি যখন দেখতে যাব, আমরা কি এভাবে স্লাইড দেখি না, আমরা কি করি, স্লাইড গুলাকে স্লাইড শো মোডে নেই। এই যে এটাকে বলা হয় স্লাইড শো। এই যে এই একটা স্লাইড আসলো, এরপর আপনি আবার ক্লিক করলেন আর একটা স্লাইড আসলো, রাইট। তো এটাকে বলা হয় স্লাইড শো, মানে আপনি স্লাইড তৈরি করছেন, এটাকে বলা হয় স্লাইড এডিটিং মুড। এটাকে কি বলা হয়, এডিটিং মুড। হ্যাঁ, মানে আপনি স্লাইডটাকে এডিট করবেন, ঠিক আছে। আর আর এটাকে বলা হচ্ছে স্লাইড, এই যে এই পাশে দেখছেন কার্সর নিলেই বলতেছে কি, দেখা যায় না, না, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্লাইড শো। এটাকে কি বলা হচ্ছে, রিডিং ভিউ। আর এটাকে বলা হয় স্লাইড শর্টার। অনেকগুলো স্লাইড একই সাথে দেখার যে প্রসেস, সেটাকে বলা হয় স্লাইড শর্টার ভিউ, স্লাইড শর্টার ভিউ। আর এটাকে বলা হচ্ছে নর্মাল ভিউ। নর্মাল ভিউ মানে এডিট করতে পারবেন আর কি। যখন আপনি স্লাইড শোতে যাবেন, তখন আপনি যদি জান যে ওয়াও এর জায়গায় লিখতে যে ওয়াও ইমেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি না, কেন, কারণ স্লাইড শর্টার ভিউ অথবা স্লাইড শো মোডে আপনি কোনো এডিট করতে পারবেন না, আপনি জাস্ট দেখাতে পারবেন, যা লিখছেন সেটাই দেখাতে পারবেন, আপনি কোনো এডিট করতে পারবেন না। বাট নর্মাল ভিউ যেটা, এটাতে আপনি দেখাতে পারবেন, ঠিক আছে, লিখতে পারবেন, ওয়াও ইমেজ লিখতে চাইলেন, ওয়াও ইমেজ লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার হচ্ছে এখন ট্রানজিশন বিষয়টা কি। ট্রানজিশন হচ্ছে এই যে দেখেন একটা স্লাইডে আমি আসি, এরপর আরেকটা স্লাইডে যখন আমাকে যেতে হচ্ছে, আমি কি করতেছি, কার্সরে ক্লিক, মানে চারটা এরোর একটা এরোতে ক্লিক করতেছি অথবা মাউসে ক্লিক করতেছি, তাহলে কি হচ্ছে, একটার পর একটা স্লাইড যাচ্ছে, রাইট। আর ট্রানজিশন হচ্ছে এই যে একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড আসলো, কোনো কি ইফেক্টস আছে, জাস্ট নরমালি একটার পর একটা আসলো না, আমি দিলাম যে আসো আসো, তাহলে আসতেছি, ঠিক আছে। এবার স্লাইড ট্রানজিশন হচ্ছে এই ধরেন এই দুইটা স্লাইডে আপনি বলে দিলেন যে আসবে, কিন্তু একটু কারুকাজ হয়ে আসবে। এখন যখন আপনি স্লাইড শো দিবেন, এই যে একজন আসলো, একটু কি হলো, একটু ইফেক্টস পেলো, একটু ডিজাইন পেলো, ঠিক আছে। এটাকে বলা হয় একটা থেকে আরেকটা স্লাইডের যে মুভমেন্টটা, সেখানে যে ইফেক্টস গুলো ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ট্রানজিশন। হোয়াট ইজ ট্রানজিশন, যে একটা থেকে একটা স্লাইডের যে মুভমেন্টটা হচ্ছে, তখন যে ইফেক্টস বা কোনো ডিজাইন হচ্ছে, সেটাকে বলা হয় স্লাইড ট্রানজিশন। আর তাহলে অ্যানিমেশন কি ম্যাম, অ্যানিমেশন হচ্ছে এই যে ওয়াও ইমেজটা যখন আপনার সামনে অ্যাপিয়ার হচ্ছে, তেমন কিছু করে কি অ্যাপিয়ার হচ্ছে না, নরমালি এসে স্টিল দাঁড়িয়ে আছে। এবার আপনি চাচ্ছেন যে না, এই ছবিটা একটু ডিজাইন ফিজাইন হয়ে আসুক, ঠিক আছে, একটু ডিজাইন হয়ে আসুক, ইফেক্টস হয়ে আসুক, হ্যাঁ, বা এই যে লেখাটা আছে, এই লেখাটাও একটু নাচানাচি করে আসুক, ঠিক আছে, এই লেখাটাও একটু কি করে আসুক, নাচানাচি করে আসুক, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখি হলো অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজ হচ্ছে
যে একটা স্লাইডের ভিতরে বিভিন্ন জিনিসের যে মুভমেন্ট, মানে যে কোনো ছবি, যে কোনো টেক্সট অথবা যে কোনো অবজেক্ট, অবজেক্ট মানে কোনো শেপ, যে কোনো শেপের যে ইফেক্টস বা ডিজাইন, সেটাই হচ্ছে অ্যানিমেশন। কোনো একটা পার্টিকুলার স্লাইডে একটা অবজেক্ট অথবা একটা ছবি অথবা টেক্সট অথবা কোনো ধরনের শেপকে ডিজাইন দেওয়া বা ইফেক্টস দেওয়াকে বোঝাচ্ছে হচ্ছে কি অ্যানিমেশন। স্লাইড ট্রানজিশন কি আর স্লাইড অ্যানিমেশন কি, এই প্রশ্নটা সব সময় করে। ট্রানজিশন আর অ্যানিমেশনের মধ্যে দুটোই মানে ইফেক্টস দেওয়া, রাইট? ইফেক্টস দেওয়া বা ডিজাইন দেওয়া, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? ট্রানজিশন হচ্ছে স্লাইড টু স্লাইডের মুভমেন্ট, ঠিক আছে? আর অ্যানিমেশন হচ্ছে যে কোনো স্লাইডের ভিতরে পার্টিকুলার কোনো অবজেক্ট, অবজেক্ট বলতে আসলে অ্যাকচুয়ালি সবাইকেই বোঝায়। লাগবে একটু সময় লাগবে, আমি জানাবো, আমি ফোন দিব না, আধা ঘন্টা, ঠিক আছে? যে কোনো মুভমেন্টকেই বলা হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে? অ্যানিমেশন মানে অবজেক্ট, অবজেক্ট বলতে কি বোঝায়? ছবি, টেক্সট, শেপ, ঠিক আছে? সব স্মার্ট আর্ট যা আছে, ধরেন আপনি একটা তারা চিহ্ন নিলেন বা ঈদের চাঁদ নিলেন, চাঁদ আছে না, এই যে চাঁদ সূর্য গ্রহ তারা, একটু পরে আমরা এগুলো করবো, এই চাঁদ। এখন বললেন যে ঈদ মোবারক, রাইট? এবার এই যেটা আসতেছে নরমালি, নরমালি কিভাবে আসতেছে? নরমাল চলে আসছে, তাই না? কোনো ইফেক্টস দেই নেই। এবার আমি যদি কোনো একটা ইফেক্টস দেই, যে চাঁদ কেমনে আসে, দিলাম চাঁদের, দেখি কি করে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আরো অনেক ডিটেলসে কথাবার্তা আছে, আমি এত কথাবার্তা গেলাম না, আমি সরাসরি টুলসে চলে যাচ্ছি। পড়তে গেলে এটা সারাদিন পড়তে হবে, পড়বো, আমরা পড়বো, আমরা কাজ শিখে তারপরে বেসিক পড়বো। উল্টা সাধারণত কি হয়, বেসিক শিখে তারপরে কাজ শিখি না, আর আপনাদের ক্ষেত্রে হচ্ছে উল্টা, কাজ শিখবেন তারপর বেসিক শিখবেন, ঠিক আছে? না না, ওটার কারণে না, এখানে একটা ফাঁকিবাজি বুদ্ধি আছে, যে আমরা ধরেন এই ডিজাইনটাই প্রত্যেকটা স্লাইডে লাগবে, এই তারা সূর্য প্রত্যেকটা কি লাগবে, স্লাইডে লাগবে, হ্যাঁ? এখন আমাকে কি করতে হবে, এই স্লাইড আমি তৈরি করছি, নিছি, নেক্সট যে স্লাইডটা নিব আবার নিতে হবে না, শেপগুলো বারবার নিতে হবে না, এই শেপটা নিবেন, তারপরে আবার এই শেপটা কপি করতে হবে না। তো এইটার একটা সোজা বুদ্ধি হচ্ছে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার কি কাজ করে, এই যে এখন ধরেন 10টা স্লাইড বানাইছেন, প্রত্যেকটা স্লাইডে এই ডিজাইনগুলো যদি আবার দিতে হইতো, তাহলে কি আপনার জন্য অনেক কঠিন কাজ না? প্রত্যেকটা সময় বেশি লাগতো, আবার এটার যে শেপ দিছেন ওখানে দেওয়ার সময় আবার শেপটা যায় উল্টাপাল্টা হয়ে। তো এই জন্য স্লাইড মাস্টার একটা কনসেপ্ট আছে। স্লাইড মাস্টার কি, যে ধরেন একই ডিজাইন, একই ডিজাইন, ধরেন আপনি এখানে একটা ডিজাইন দিবেন, কি দিবেন, একটা ডিজাইন, যেমন ধরেন আপনি এখানে একটা শেপ নিলেন, এই, তারপরে আরেকটা শেপ নিলেন, এই দুটো শেপ নিলেন, হ্যাঁ, একটা ডিজাইন দিলেন। এখন দেখেন তো, এই যে দেখছেন প্রত্যেকটা স্লাইডে এই শেপটা চলে আসছে, আসছে না? এবার ক্লোজ মাস্টার ভিউ দেন, এই যে দেখেন এই স্লাইডে চলে আসছে, এই স্লাইডে, মানে যে ডিজাইনটা আপনি দিতে চাচ্ছেন সেই ডিজাইনটা কি হয়েছে, প্রত্যেকটা স্লাইডে অটো চলে আসছে। আপনি আরেকটা স্লাইডও নিবেন, সেখানেও
এই ডিজাইনটা চলে আসলো। এটাকে বলা হয় স্লাইড মাস্টার। একই ডিজাইন সবাই যাতে পায় তার জন্যই হচ্ছে আমরা কি করি, স্লাইড মাস্টার ইউজ করি। হ্যাঁ, এক স্লাইড মাস্টারের কনসেপ্টটা হচ্ছে কি, যে একই ডিজাইন যেন সবাই পায় তার জন্য হচ্ছে আমরা কি ইউজ করি, স্লাইড মাস্টার ইউজ করি। ঠিক আছে, স্লাইড মাস্টার ব্যবহারের সুবিধা কি, যে একই ডিজাইন যাতে সবাই পায়। আচ্ছা, তো এরকম ভাবে আমরা করব। আমাদের আজকে যেটা আমরা পড়বো সেখানে যে জিনিসগুলো আছে খুব সিম্পল, তেমন কিছুই নাই। ধরেন আমার এখানে কিচ্ছু নাই, মানে কোনো ডিজাইন নাই, ডেভেলপ নাই, কিছু নাই, এরকম আছে। হ্যাঁ, এই আপনাদের যেটা কাজ হবে যে আপনারা এরকম ইয়ে করবেন, এরপরে ওরা বলে দিচ্ছে, দেখেন এটাই তো মনে হয় সবাই ওপেন করে আসেন, তাই না? এই যে টারবাইন এটাকে বলা হয় টারবাইন। আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে যেটা আছে, যে বলছে যে তোমার জব 3 নামে একটা ফোল্ডার তৈরি করো, তার ভিতরে জব 3 নামে একটা ফাইল তৈরি করো, করলাম। এরপরে এখানে স্লাইড মাস্টার ইউজ করে কাজগুলো করো, স্লাইড মাস্টার বা মাস্টার স্লাইড ইউজ করে কাজগুলো করো। ঠিক আছে, তো এখন কি হচ্ছে, প্রথমে যেটা বলতেছে ওটা স্পেসিফিকেশন শিটে কিছু বলা আছে, আরো কথা বলা আছে। যেমন ধরেন এখানে বলা আছে এটা করছি, এটা করব, আর তারপরে বলা হয়েছে যে পুরো ফাইলটাকে তুমি .pptx এবং .mp4 এক্সটেনশনে সেভ করো এবং পিডিএফ আকারেও সেভ করো। হ্যাঁ, এই পিডিএফটাকে আবার কি করছে, হ্যান্ডআউটস আকারে সেভ করতে বলছে। এগুলো আমরা দেখব, তার আগে আমরা দেখে নেই যে জব শিটে বলছে যে এই যে স্লাইডটা তৈরি করবেন, এই স্লাইডের লেআউটটা কি হবে। লেআউট থাকে হচ্ছে তোমার ডিজাইনের ভিতরে, এই যে স্লাইডের সাইজ, লেআউট হচ্ছে হোয়াইট স্ক্রিন, তাই না, বলা আছে স্লাইড লেআউট হবে কি হোয়াইট স্ক্রিন, এই যে হোয়াইট স্ক্রিন। আবার স্ট্যান্ডার্ডও আছে, দরকার নেই, হোয়াইট স্ক্রিন বলে দিছে। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আসে হোয়াইট স্ক্রিনের ক্ষেত্রে, এখানে একটা প্রশ্ন আসে যে আচ্ছা এই যে স্লাইডটা আছে না, ধরেন একটা স্লাইড বানাইছি, হ্যাঁ একটা স্লাইড বানাইছি, এই স্লাইডটা যখন আমি স্লাইড শোতে দিচ্ছি তখন পুরোটা জুড়ে আসছে না, এটা ধরেন একটা টিভিতে পুরোটা জুড়ে আসবে একটা, এটা কি, যা আমার যে পিসির যে কনফিগারেশন তার তুলনায় এটা অনেক বড় না, কেন পুরোটা জুড়ে আসে, বিকজ অফ হোয়াইট স্ক্রিন, বিকজ অফ হোয়াইট স্ক্রিন। ও যখনই বড় স্ক্রিন পাবে ও ওই অনুযায়ী প্লেসমেন্ট হয়ে যাবে হোয়াইট স্ক্রিন। হ্যাঁ, একটা প্রশ্ন আসে যে টিভিতে তুমি তোমার স্লাইডটা দেখতে চাচ্ছ, তখন কোন ধরনের স্ক্রিন ব্যবহার করবা, তখন বলবেন যে হোয়াইট স্ক্রিন। এটা প্রশ্ন আসছে, হাইপোথেটিক্যাল প্রশ্ন, টিভিতে যে স্ক্রিন ইউজ করবা তার জন্য কোন স্ক্রিন ইউজ করবা, বলবেন হোয়াইট স্ক্রিন। ওকে, আচ্ছা, তো স্লাইড লেআউট গেল। এরপর বলছে স্লাইড একটা ট্রানজিশন দিতে বলছে। এখন স্লাইড ট্রানজিশন কি প্রথমেই দিব? না, কারণ কি আমার তো এখনো স্লাইডই তৈরি করি নাই, স্লাইড ট্রানজিশন দিব কোত্থেকে, কয়েকটা স্লাইড তো আগে তৈরি করতে হবে, তারপরে ট্রানজিশন দিতে হবে। এরপর বলছে স্লাইড শো করো, স্লাইড শো মানে একটার পর একটা স্লাইড যেন আসে, তার জন্য স্লাইড শো। এখন স্লাইড শো যখন আপনি করবেন, এই যে নাই আছে, একটা মাত্র আছে, তো স্লাইড শো করবেন কেমনে, তৈরি করে এগুলা কাজ করার পরে আপনাকে করতে হবে। এবার ফন্ট এরিয়াল বলে দিছে, বিভিন্ন ফন্ট সাইজ দিছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, প্রথমটা কি বলছে, যে একটা ফার্স্ট স্লাইড, যেই স্লাইডে আপনাকে একটা নাম থাকবে আর কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এটাকে বলা হচ্ছে টাইটেল স্লাইড অথবা ফার্স্ট স্লাইড। এই যে বলে দিছে এটা একটা টাইটেল স্লাইড অথবা কি ফার্স্ট স্লাইড। কিন্তু তার আগে বলছে যে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা তোমাকে করতে হবে, এই ডিজাইনটা তোমাকে করতে হবে। কি কি ইউজ করতে বলছে, স্লাইড মাস্টার ইউজ করে এই ডিজাইন গুলা করো। তো আমরা যাবো, আপনি কাজ করতেছেন, এই যে সামনে নতুন নতুন মানুষ, কাজ করেন না, কাজ করেন আগে দেখেন। তো ভিউতে যাবেন, ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাবেন, গিয়ে এক লেখা আছে না, খেয়াল করেন, এটা সবাই ভুল করেন। ভিউতে যাবেন, ভিউতে গিয়ে কি করবেন,
স্লাইড মাস্টারে যাবেন, গিয়ে 1 লেখা যে আছে, এই যে দেখেন 1 লেখা আছে, দেখা যায় না? এই যে 1 লেখা আছে, এই 1 লেখার পাশে যে স্লাইডটা আছে তাকে চুজ করবেন, নট আর অন্য স্লাইড। 1 লেখা যে আছে তার ঠিক পাশের স্লাইডটা ধরবেন, ধরে এবার এই যে এগুলো কি আছে? নাই তো। আছে না? কি কি আছে দেখি? 3টা দাগ আছে, এখানে একটা দাগ আছে, আর এই ডিজাইনটা তো অটোমেটিক আসছে। আমি অলরেডি এটা দিয়ে রাখছি, তাই না? থিম, ধরেন থিম ছিল এরকম, থিম ছিল এরকম, হ্যাঁ, সাদা কাগজ ছিল। তো ডিজাইনটা দেন 3টা বার, 3টা বার, এই যে ইনসার্টে গিয়ে এই 3টা বার, 1 2 3, ঠিক আছে? 3টা বার, 1 2 3, এই 3টাকে কি করবেন? গ্রুপ করবেন, গ্রুপ করলাম, একটা বানিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর নিচে কি আছে? নিচে হচ্ছে একটা রাউন্ড ফিগারের কিছু আছে, তাই না? দিয়ে দেন একটা রাউন্ড, এই যে রাউন্ড, আর তার সাথে ইনসার্টে গিয়ে একটা শেপ, নরমাল একটা শেপ, এই যে, রাইট? ওকে, আচ্ছা। আর তারপরে এই পাশে কিছু আছে, আছে একটা ডিজাইন আছে, এই যে ডিজাইন, না এই যে একটা কেমন কেমন জানি অনেকের থিম, এটাকে বলা হয় থিম, এটা তো এখন সাদা থিম। এবার ক্লোজ যদি দেন, ক্লোজ মাস্টার ভিউ যদি দেন, এই দেখেন প্রত্যেকটা স্লাইডে এই জিনিসটা চলে আসছে, আসছে না? হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওই ডিজাইনটা আসে নাই, রাইট? ওই ডিজাইনটা দিতে হবে। আবার যাব ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে যাব, গিয়ে একের পাশে যে লেখাটা আছে এই স্লাইডটা যাব, গিয়ে থিম দিব, থিম, থিম দিয়ে এই যে এটা অলরেডি দেওয়াই আছে, এই থিমটা অলরেডি পাওয়াই গেছে। যাদের পিসিতে এই থিমটা নাই তারা এগুলা বানাইতে পারেন। ধরেন এই থিমটা আপনার নাই, রাইট? যাদের পিসিতে এই থিমটা নাই, যারা পুরাতন ভার্সন আছে, এখন মনে হয় কেউ পুরাতন ভার্সনে নাই, সব পিসিতেই মনে নতুন ভার্সন আছে, তারা হচ্ছে এটা বানাবেন। এই যে এখানে যে পাপড়িগুলো আছে না, এই যেগুলা, এগুলা বানাবেন, এই যে বানাবেন। অনেকে দেখি বানায় বসে বসে, বানান, সমস্যা নাই। ঠিক আছে? অথবা এই র্যান্ডমটা দিয়ে, যে র্যান্ডম যেদিন সেদিন সেদিন শিখালাম না, র্যান্ডম এরকম দাগ বানান, হ্যাঁ, এরকম কয়েকটা দাগ বানিয়ে দেন। যাদের পিসিতে থিমটা নাই, বেশিরভাগ পিসিতেই আছে, 2-1 জনের পিসিতে কি নাই? থিম নাই, সে এরকম ভাবে দাগ দিয়ে বানাবেন, কয়েকটা বানাবেন, বানায় টানায় একটা দাগ দিবেন ইনসার্ট একটা, মানে যার পিসিতে নাই তাদেরকে বলতেছে আর কি, এরকম একটা চিকন করে দাগ দিয়ে তার সাথে ঘেসে ঘেসে কয়েকটা কি বানাবেন? শেপ বানাবেন, ঠিক আছে? এই মানে মোটামুটি আর কি। আচ্ছা, আর যাদের পিসিতে আছে তাদের এত কষ্ট করার দরকার নাই, তারা জাস্ট থিমে যাবেন, গিয়ে এই থিমটা দেওয়াই আছে, এই থিমটা চুজ করে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমার ডিজাইন পার্টের কাজ শেষ। এখানে যে দাগটা আছে, এই যে এই দাগটা আলাদা করে দাগ দিয়েন না। কেন দিয়েন না? কারণ এই যে দেখেন নিচে গিয়ে এই দাগটা দেওয়াই আছে, তো দরকার নাই। শুধু জাস্ট এখানে এই যে সাইনটা আছে না, এই সাইনটা এই যে দেখেন প্রথমেও আছে, এই সাইনটা এখানে দিবেন। এটা কি বলে জানেন? এটা হচ্ছে স্লাইড নাম্বার, এটাকে বলা হয় কি? স্লাইড নাম্বার। এটা আমরা এখন দেব না, আমাদের এখানে স্লাইড নাম্বার নাই, আমাদের স্লাইড নাম্বার দেওয়ার কথা বলা আছে, বাট এটা নিচে বলা আছে, নিচে 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 বলা হয়েছে স্লাইড নাম্বার দাও, এখন দরকার নেই, ঠিক আছে? এখন এখানে বলাও নাই, যাক, যদি বলা না থাকে তাহলে স্লাইড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নাই, ডিলিট করে দিবেন, ঠিক আছে? তারপর ক্লোজ দিলেন, ক্লোজ মাস্টার ভিউ হয়ে গেল। এবার ডিজাইন সব চলে আসছে, এবার আপনি আস্তে ধীরে প্রথম স্লাইডে কি বলছে, টাইটেল স্লাইডে একটা ছবি আনতে হবে, র্যান্ডমলি একটা ছবি নিয়ে আসেন। এই লোকটাই আমার ফেভারিট, তাই একে আনছি।
ঠিক আছে। এবার বলছে ইমেজ সাইজ 3/2, তাহলে ওরে 3/2 একই কাজ দেখছেন। আমরা ওয়ার্ডে যা করে আসছি, লগ অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে পাওয়ার পয়েন্ট অনেকটাই আপনার ইয়ের মতো, ওয়ার্ডের মতো অনেকটাই। এই জন্যই এটা শিখালাম। আর এন্টার মারেন, এই যে 3/2 হয়ে গেছে, বা 2/3 দেন, যেটা দেন আর যে উইথ বেশি দিলাম, হাইট কমে দিলাম, তাও দিতে পারে, যেভাবে দেয় দিলেন। এবার বলছে পাশে কি ওয়েলকাম লিখতে, নেম আর রেজিস্ট্রেশন নাম্বার, আর উপরে বলছে কি লিখতে, ওয়েলকাম লিখতে। আছে লেখার সুযোগ আছে যে আপনি এভাবে লিখতে কি লিখতে হবে না, টেক্সট বক্স নিতে হবে। হ্যাঁ, টেক্সট বক্স। অনেকে আমাকে বলে ম্যাম আমি তো লিখতে পারতেছি না, এখানে কেমনে লিখবেন, এখানে লেখার জায়গা আছে নাই, আপনাকে টেক্সট বক্স আকারে লিখতে হবে। এবার এখানে সেঞ্চুরি গোথে আছে, আপনাকে কিন্তু গোথে বলে না, কি বলছে, এরিয়াল। তাহলে আপনি কি এরিয়াল আনবেন, এরিয়াল চলে গেল, এভাবে খুঁজবেন না, জাস্ট এরিয়াল লিখে এই যে পেয়ে গেছে। হ্যাঁ, এরিয়াল কত, কিভাবে বুঝবো কত, এটার একটা ব্যাপার আছে। দেখেন প্রথমে বলছে ফন্ট হবে কি এরিয়াল, আর টাইটেল অফ টাইটেল স্লাইড, টাইটেল অফ টাইটেল স্লাইড, টাইটেল স্লাইড কোনটা, এটা তার টাইটেল কোনটা, ওয়েলকাম, কত বলে দিছে 44, তাহলে 44। ঠিক আছে, এরপরে আবার নেম রেজিস্ট্রেশন লিখবেন, আবারও এরিয়াল করে নিবেন, আগে কি করে নিবেন এরিয়াল। এবার কিভাবে বুঝবেন এর ফন্ট সাইজ কত হবে, বলা আছে 30 হচ্ছে সাবটাইটেল, আর 36 হচ্ছে, এটা কি তাহলে এই স্লাইড টাইটেলটা কি, টাইটেল স্লাইড ছাড়া। আচ্ছা বলেন, বুঝতে মনে কিছু বলতে পারছিলেন, বলেন। অন্যান্য স্লাইড গুলার যে টাইটেল হবে সেটা হচ্ছে, এই যে ধরেন আপনাদের ব্যাচে ভরাডুবি হবে না, কেন বলছিলেন আপনি ভরাডুবি হবে না, কারণ আপনাদের ব্যাচে, এটা আমি মোটামুটি শিওর যে আপনাদের ব্যাচে ভরাডুবি হবে না। ঠিক আছে, কারণ আপনাদের ব্যাচে কিছু ভালো আছে, কিছু ভালো আছে, ওই ভালোগুলাই উঠে নেবে। হ্যাঁ, আশা করছি আমি। কিছু মেয়েদের মাথায় বুদ্ধি আছে, এর মধ্যে বুসরা একটা, এর মাথায় বুদ্ধি আছে। তারপরে আপনার যে মেয়েটার নাম সাথী, এর মাথায় কিছু বুদ্ধি আছে। তারপরে নাম কি আপনার, শান্তা, এটার মাথায় কিছু বুদ্ধি আছে। হ্যাঁ, এই যে আবার এই যে আমাদের নতুন সিয়ার, ওর মাথায়ও কিছু বুদ্ধি আছে, হ্যাঁ সিরিয়াস আছে। ঠিক আছে, আর অনেকেই কাজে ভালো আছে, যেমন ওই যে আপনারা নিজেরাই বললেন শাকেরা, ওর কাজ ভালো। তারপরে এখানে একটা কোপ মাস্টার আছে, বুসার কাজও ভালো, বুদ্ধিও আছে। তারপরে তাহেরা এবং সাথী, ওদেরও কাজ ভালো। আর কিছু আছে কাজ খারাপ, যেমন ধরেন এই যে কীর্তনিয়া, কাজ খারাপ কিন্তু চেষ্টা আছে। তারপরে ওর নাম কি, ও কাজে একটু কম বুঝে বাট চেষ্টা আছে। মহুয়াও কাজ মোটামুটি মিডিয়াম লেভেলে ভালোই করে। তো এগুলোর কারণে আমি আশাবাদী, ভরাডুবি যা হবে, এই যে তিতুমির থেকে যারা আসতেছে, ঠিক আছে, এক ব্যাচ, তাদের কারণে একটু আমরা হয়তো কম বেশি হবে আর না। বলেন স্যার, আমি এইটা ছাড়া, মানে টাইটেল স্লাইড ছাড়া যতগুলো স্লাইড আছে, এখানে তেমন কোনো কি নাই, হেডিং নাই। আপনি যদি পরেরটাতে দেখেন, এটা তো না, এই যে ভিডিও লেখাটা, হ্যাঁ এটা কি, এই টাইটেল, এই স্লাইডের কি টাইটেল, এটা হচ্ছে কি টাইটেল স্লাইডের, ওয়েলকাম হচ্ছে টাইটেল স্লাইডের টাইটেল। আর এটা হচ্ছে কি আদার স্লাইডের টাইটেল, এটাকে মিন করাচ্ছে। হ্যাঁ, আরো আছে দেখেন, এই যে লাইব্রেরি, দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, তাহলে এটা হচ্ছে
টাইটেল স্লাইড, যার টাইটেল হচ্ছে ওয়েলকাম, আর এটা হচ্ছে আদার স্লাইড, যাদের টাইটেল হচ্ছে এইটা এইটা। বুঝতে পারছি? হ্যাঁ, তো এটাকে বোঝাচ্ছে, যেহেতু আমাদের এই স্লাইডে তেমন কোনো টাইটেল ম্যাটেল নাই, সো আমরা এটা নিয়ে চিন্তা করব না। আমরা আইদার সাবটাইটেল নিয়ে চিন্তা করব অথবা আদার টেক্সট ফন্ট নিয়ে চিন্তা করব। এবার এই যে নাম আর রেজিস্ট্রেশন নাম্বার, এটাকে আপনি আদার টেক্সট তো ধরতে পারেন অথবা সাবটাইটেলও ধরতে পারেন, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নাই। বাট কি ফন্ট দিতে হবে? এরিয়াল। এরিয়াল দিয়ে 28 দিয়ে দেন, অথবা ওটা কত আছে, 30 মনে হয়। হ্যাঁ, 30, তা 30ও দিতে পারেন। ঠিক আছে, 30 দিয়ে এখানে কি দিবেন? এরিয়াল 30, নাম আর রেজিস্ট্রেশন নাম্বার, নেম আর রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, ওকে। এরপর দেখেন পরেরটা কি বলছে, হ্যাপি ওয়ার্ল্ড লিখতে বলছে। ডিজাইন কেয়ার করতে হচ্ছে না। এবার হ্যাপি ওয়ার্ল্ড লিখবেন, HAPPY, লিখলেন। বলছে যে না, শুধু লিখলেই হবে না, এরিয়াল দিতে হবে। দেন এরিয়াল দেন, অ্যানিমেশনও দিতে হবে, অ্যানিমেশন। তাহলে এটা আপনি 28 দেন। কেন 28 দিলাম বলেন তো, রত্না বলেন, এই ফন্টটা 28 দিলাম কেন? না, বলছে যে আদার টেক্সট ফন্ট, বসেন, আদার টেক্সট ফন্ট হচ্ছে 28, সেজন্য 28 দিচ্ছে। এবার হ্যাপি ওয়ার্ল্ড কে বলছে যে একটা অ্যানিমেশন দাও। কি অ্যানিমেশন দিতে হবে? ও যাতে প্রত্যেকটা ওয়ার্ড, এখন দেখেন তো, আমি যদি এই দুইটা স্লাইডের ইয়ে দেখতে চাই, স্লাইড শো দেখতে চাই, হ্যাপি ওয়ার্ল্ড কি এমনি আইসা বসে আছে না? না, ওরা বসে যে এমনি আসলে বসে থাকলে হবে না, ওর প্রত্যেকটা ওয়ার্ড আসতে হবে, হ্যাঁ, আলাদা আলাদা করে আসতে হবে। তো এখানে যেটা করবেন, পুরোটাকে সিলেক্ট করলেন, এবার অ্যানিমেশনে গেলেন, অ্যানিমেশনের একদম ভিতরে মোর এন্ট্রান্স যাবেন, মোর এন্ট্রান্স ইফেক্টস গেলেন, গিয়ে বের করবেন হচ্ছে ড্রপ। এই যে সওদা একটা আছে পাবলিক, সওদা একটা, আর একটা হলো এই যে মাহাদিয়া, এই দুটা। সওদা ভালোই আছে, চুপচাপই আছে। মাহাদিয়া হচ্ছে পাকনা, ঠিক আছে, পুরা, হ্যাঁ আজকে একটু চুপ আছে। ঠিক আছে, দেখেন আপনার পাশেরটাই বলতেছি, দেখছেন, আমার বলা লাগতেছে না। আর সওদা হচ্ছে কোনো কাজ আমি যখন একবারে দেখাবো জীবনও ধরতে পারবে না, ফোকাস থাকে না, ফোকাস। ও অন্য কিছু চিন্তা করে, যখন আমি জিনিসটা শেষ করে ফেলি তখন ওর মনে হয় যে ম্যাম তো ইম্পর্টেন্ট জিনিস শিখাচ্ছে। বয়সটা এমন না। ধরেন হ্যাপি ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড লিখছে, হ্যাঁ। এখন এই হ্যালো ওয়ার্ল্ড কেন অ্যানিমেশন পাচ্ছে? আমি তো দেই নাই। রিমুভ অ্যানিমেশন, নাই রিমুভ অ্যানিমেশন নাই মনে, এই এটা কি, এটা পায়ে গেল কেন? দেখুন, আচ্ছা, যদি হয় রিমুভ হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। ওকে, এবার হ্যালো ওয়ার্ল্ড দিলাম, দেওয়ার পরে একে যদি অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা কিসে যাব, পুরো ওয়ার্ডটাকে ধরলাম, অ্যানিমেশন। এবার একদম নিচে চলে যাবেন, এই যে অ্যানিমেশন, আপনি এটা দিতে পারেন, বাউন্স দিতে পারেন, বাট লাভ কি, আপনার তো বাউন্স দিয়ে কোনো কাজ হচ্ছে না।
হ্যাঁ, বাউন্সে তো আপনার কাজ হচ্ছে না। বাউন্স কি পুরো ওয়ার্ডটাকে ঝরে একসাথে আসতেছে, বাট অবশ্যই ইচ ওয়ার্ড, ইচ লেটার, সরি, ইচ ক্যারেক্টার বা লেটার, তাই না? তো এটা তো হচ্ছে না। আপনি যে কোনো অ্যানিমেশনে এখানে দিতে পারেন, বাট আপনার প্রবলেম সলভ হচ্ছে না, রাইট? তো এই জন্য আপনাকে কি করতে হবে, মোর এন্ট্রান্স ইফেক্টসে যেতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, মোর এন্ট্রান্স ইফেক্টসে যাবেন, গিয়ে একদম নিচে গিয়ে দেখবেন ড্রপ। ড্রপ দিলেই হচ্ছে একটা একটা ওয়ার্ড করে আসবে। আর একটা আছে ওয়েভ, ওয়েভ দিলেও হয়, ওয়েভ দিলেও হয়, বাট ড্রপটা একদম পারফেক্টলি কাজ করে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, গেল, এটা গেল। হ্যাঁ, ওয়েভ দিয়ে দেখতে পারেন, ওয়েভে মেবি ওয়েভ আছে কোথায়, এখানে মনে নাই। এগুলো তো হবে না, ওয়েব দিয়ে দেখেন তো, ওয়েবে মনে হয় না পুরোটা যাক। কই কই, নাই নাই, ওয়েব নাই এখানে, হ্যাঁ। আচ্ছা, বাদ দিন। ওকে, আমার এটাতে নাই, আপনাদের ওগুলোতে থাকতে পারে। ওকে, নেক্সট কি বলছে, একটা চাকা মাকা আনতে বলছে, চাকা, তাই না? এটাকে বলা হচ্ছে, বলেই দিছে, আপনাকে হিন্টসও দিয়ে দিচ্ছে যে প্রিপেয়ার এন্ড প্লেস দ্য ডায়াগ্রাম as per as sample, use orange and ash color, এবং টেক্সটটা কি হবে, ভিতরে যে টেক্সটটা আছে হোয়াইট হবে। হ্যাঁ, এই যে ডায়াগ্রামটা আনবেন, এই ডায়াগ্রামটা একে তো এখানে হিন্টস দিচ্ছে, থার্ড স্লাইড, এগুলো কিন্তু লিখতে হবে না, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড লিখতে হবে না, এটা আপনাকে হিন্টস দিচ্ছে বোঝার জন্য যে কোন স্লাইডে কি বলতেছে, ঠিক আছে? অনেকে আবার এটাও লেখার চেষ্টা করে, নো, দরকার নেই। আচ্ছা, তো আমরা এটার জন্য যাব হচ্ছে ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট, গিয়ে এই চাকা মাকা খুঁজে বের করবেন। এই যে আচ্ছা, স্মার্ট আর্ট, ইনসার্ট স্মার্ট আর্ট, এই যে আসছে, হ্যাঁ, অলরেডি টেক্সট ইয়ে আছে, সাদাই আছে। আপনি এখানে লিখবেন, লেখা বোঝা যাচ্ছে না, আপনারা শহীদ হয়ে যাবেন লেখা বোঝার জন্য। শহীদ, এখানে লেখা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, আর হচ্ছে নেটওয়ার্ক, হার্ডওয়্যার, সফটওয়্যার, বাট ফন্ট কি হবে বলেন? হ্যাঁ, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ঠিক আছে? এবার এরিয়াল কত, 28, 28, 28 দিয়ে দিবেন। আর যদি দেখেন যে এরকম মানে সীমানার বাইরে চলে যাচ্ছে ফন্ট গুলা, সেক্ষেত্রে শুধু এরিয়ালটা দিয়ে দিবেন, ফন্ট সাইজ না দিলেও চলবে, অ্যাটলিস্ট এরিয়ালটা থাকবে যেন। হ্যাঁ, এই যে কেমন হয়ে যাচ্ছে না, কেমন কেমন লাগছে না, দেখতেও তো ভালো লাগছে না, অ্যাটলিস্ট এরিয়ালটা দিয়ে রাখবেন, কেমন, ফন্টটা যেন এরিয়াল পায়, এটা শিওর থাকবেন। যেটাই হোক, ফন্টটা যেন এরিয়াল পায়। এবার অরেঞ্জ এবং অ্যাশ কালার, অরেঞ্জ আছে, অ্যাশ কালার কি পাইছে? না, পায় না। কেমনে করবেন, ওই অরেঞ্জই, এই যে এই যে দেখেন, স্মার্ট আর্টে গিয়ে না, দেখেন দেখেন, ধরবেন, কাকে ধরবেন, দেখি, এই যে ধরছি, হ্যাঁ, ধরে, আমার আবার ফোন আসছে, দাঁড়ান এখন, অ্যাশ কালার করে দেন, এই যে, হ্যাঁ, এই, ঠিক আছে, এই তো, ওকে। আচ্ছা, আরেকটা দেখাই, দাঁড়ান। ও, এরপর টারবাইন, না, টারবাইন দেখানো যাবে না, ঠিক আছে, আপনারা এইটুকু করেন আগে, ঠিক আছে, এইটুকু করেন, তারপর বাকিটা দেখাবো।